আমাদের একটা গরু ২.৫ বছর আগের থেকে কেনা আছে, যেই গরুটার নাম হচ্ছে টিনটিন। একটা বাছুর গরু কিনছিলাম ছোট্ট, কোরবানির জন্য একটা খাসি। এই যে কালোটা আমাদের, হ্যাঁ শিশু, তোমার কি জেড আছে? আছে। তোমার কি ওয়াই আছে? আছে। তোমার কি এক্স আছে? ছিল, বিয়ে হয়ে গেছে। এখন আমরা একটু বাইরে যাব। হ্যাঁ, এখন কি শওকতেই যাচ্ছি আমরা। এই নদী, এই যে নদী। গিফটের জন্য না, আম্মুর জন্য ঈদের শাড়ি। আমি এইটা নিয়ে নিছি। আমাদের অতি প্রিয় শওকতে। খাইছেন শওকতের মগজ? যজ্ঞা সামনের দিকে আউগা। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, আজকে ভিডিওটা হচ্ছে কি, আমাদের কোরবানি আগে আমরা কিন্তু এরকম একটা ভিডিও প্রত্যেক বছরই করি আপনাদের জন্য। কারণ আপনারা এই চ্যানেলে যারা যারা আমাদের ভিডিও দেখেন, তারা কিন্তু আমাদের আগে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিও সবাই দেখে না, সবাই কমন না। হ্যাঁ, দুই চ্যানেলের ভিউয়ারশিপ আসলে আলাদা। তো যারা রেগুলার মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান দেখেন, তারা জানেন যে আমাদের একটা গরু ২.৫ বছর আগের থেকে কেনা আছে, যেই গরুটার নাম হচ্ছে টিনটিন। একটা বাছুর গরু কিনছিলাম ছোট্ট, এই যে এইটুকু ছিল, এইটুকু। হ্যাঁ, ওর পিঠ ছিল এই জায়গায় যখন কিনছিলাম। আল্লাহর রহমতে ২.৫ বছর লালন পালনের পরে এই যে আমাদের টিনটিন গতকালকে রাতে বাসায় নিয়ে আসছি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ২০২৪ সালের কোরবানির, হ্যাঁ, গরু। ঠিক আছে, এটা আমরা লালন পালন করছি। আমাদের কয়েকজন বন্ধু আছে, তাদের একটা খামার, প্রয়াস অ্যাগ্রো ফার্ম। সেইখানে আপনারা কম বেশি, প্রয়াস তো আপনারা সবাই চেনেন, প্রয়াস চেনেন না কারা? হ্যাঁ, তো এইটা ২.৫ বছর ওখানেই ছিল। এই হচ্ছে গিয়ে আমাদের টিনটিন। দাম কত পড়ছে এইটা আসলে ওই চ্যানেলে বলা আছে, এই চ্যানেলে আমি আবার বলে দিচ্ছি। এটার দাম ছিল ১.৫ লক্ষ টাকা যখন আমি কিনছি। আর এই গত ২.৫ বছরে আমি ওনাদেরকে খরচ দিছি হচ্ছে গিয়ে ১,৪৭,০০০ টাকা। তো সব মিলায়ে গরুর দাম পড়লো বাসায় আসা পর্যন্ত ২,৯৭,০০০ টাকা। হ্যাঁ, আর এদিকে আসেন, এই হচ্ছে গিয়ে আমাদের কোরবানির জন্য একটা খাসি। এই যে কালোটা আমাদের, হ্যাঁ কালোটা আমাদের, আর লালটা আমার এক বন্ধুর, লালটা হচ্ছে আমার বন্ধু তুষারের। আর আমি আর এই যে এই শিশু, শিশু আসো। শিশু, তোমার কি জেড আছে? আছে। তোমার কি ওয়াই আছে? আছে। তোমার কি এক্স আছে? ছিল, বিয়ে হয়ে গেছে। এই শুক্রবার দিশাদের যে ছিল, ঠিকঠাক একজনই ছিল আসলে। হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে। কালকে দিশাদ কানছে, হ্যাঁ কঠিন কান্দা দিছিল কালকে। এখন আবার জিগায় কই, মানে এই বুঝাইতে যায় যে আমি তো কান্দি নাই, কিন্তু কানছে কানছে। তারপর কইছে আমার কাছে এই এই প্রমাণ আছে, আমি প্রমাণ পাঠাই দেবো। আমি কই যে খবরদার, তুই কিচ্ছু করবি না, তুই চুপচাপ বসে থাকবি, তোর কোনো দরকার নেই এইসবের ভিতর ঢুকার। হ্যাঁ, এইসব বইলা টইলা কালকে রাতে ঠান্ডা করে রাখা হয়েছে। এখন আল্লাহর রহমতে ঠিকঠাক আছে। ও আর আমি দুইজন মিলে একটা কুরবানি দিব। আমাদের আসলে ওই খাসি কেনার কথা ছিল না, কিন্তু ওসমান যাইয়া খাসি একটা দইরা নিয়ে এসে বলতেছে, মামা খাসি কিনবো। তো অনেক জোরে একটা বজ্রপাত হলো, এই জন্য ভিতরে চলে আসছে সবাই। আমি আর দিশাদ, আমরা দুইজন একটা ছোট একটা গরু হাটের থেকে কিনবো ইনশাল্লাহ। ওইটাতে আমি আমার নানু, নানা ভাই এবং আমার দাদুর নাম দিব। দিশাদের পক্ষ থেকে ৩ নাম থাকবে, এক নাম থাকবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তো এই টোটাল ৭ নামে আমরা একটা ছোট্ট একটা গরু কুরবানি দিব ইনশাল্লাহ। সেটা আমরা কিনবো, সেটা আমরা পরে দেখাবো যদি কেনা টেনা যখন হবে। এখন আমরা একটু বাইরে যাব। আমি ভাবছিলাম যে ওই দিন রাতের যে সুশি আর স্টেক, ওইটাই আমাদের লাস্ট আউটিং ছিল, কিন্তু আমার মনে হয় না,
আজকে আবার একটা আউটিং হইতে পারে, কারণ এরা দাঁড়ায় আছে তো, এদের সামনে দিয়ে যদি আমরা কাবাব খাইতে চলে যাই তাহলে আমার এই রাত্রেবেলা আমার বউ বলবে তুমি থাকো তোমার টিম মেম্বার নিয়ে, তোমার বাচ্চাদের কোনো চিন্তা নাই, বউয়ের কোনো চিন্তা নাই, তুমি খালি আসো টিম মেম্বার নিয়ে কোন জায়গায় কি খাইতে পারো। হ্যাঁ, সেটা শোনার দরকার নাই। তোমরা কি যাইতে চাও? চাও? ভালো স্যার। ভাই কোথায় যাবেন? কোথায় যাব? কোথায় যাবেন বলেন? কি খাবেন আগে এটা বলেন। আমি সব খাবো, কাবাব খাবো। কাবাব খাবেন? তাহলে কাবাবের মধ্যে কোথায় যাবেন? কাবাবের মধ্যে তো আমার ফেভারিট কাবাব পাওয়া যায়, কোথায় তুমি সেটা জানো? শওকতের কথা বলছেন? হ্যাঁ, শওকতেই তো আমার ফেভারিট কাবাব পাওয়া যায়। আমি তো জানি। হ্যাঁ, এখন কি শওকতেই যাচ্ছি আমরা? হ্যাঁ, এখন শওকতেই যাক। সামনে দিন। আচ্ছা শওকত, হ্যাঁ যাইতে পারো, শওকতে যাইতে পারো, যাইতে পারো। আর কোনো অপশন তো নাই। এই নদী, সুইমিং। এই যে নদী, এইটা হচ্ছে গিয়ে কালসি নদী। কালসি নদীর পারে আবার আসিব ফিরে। জাল ফালাবেন ভাই? জাল ফালাইলে এই জায়গায় শৈল মাছ উঠতে পারে। আর আমাদের কালসি নদীতে, শুনো, আমাদের কালসি নদীতে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়। তোমরা কি ইলিশ খেতে চাও? রূপালী ইলিশ? না, কালসিতে পাওয়া যায় সোনালী ইলিশ। খাবে? না, থাক। আমিও। এই যে আবার নদী, আমরা কি নদী পার হব? হ্যাঁ ভাই। হ্যাঁ, এটা ফেরি হচ্ছে ছাড়া। প্যারিস নদী। না এটা হচ্ছে গিয়ে প্যারিস রোড নদী। এটা এটা তাহলে আমরা বলবো তীরহারা ওই ঢেউয়ের নদী পাড়ি দেব রে। কারণ এখানে না, এখানে কিন্তু তীর নাই, দেখছো? এই নদীর কোনো তীর নাই। এই যে সীমানা ছাড়া। খাইতে যাওয়ার আগে আমরা একটু পরশমণিতে যাই, কারণ সবার জন্যই টুকটাক। আব্বুর জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, আপনার ভাবি ড্রেস কিনছে, আপু ড্রেস কিনছে, ওমর ওসমানের কি হয়েছে জানো? পাঞ্জাবি হয়েছে। হ্যাঁ, তারপরে আমার এই ফেব্রি লাইফ আল্লাহ রাস্তা একটা পাঠাইছে। হ্যাঁ, আমরা আসছি পরশমণিতে, আম্মুর জন্য একটা শাড়ি কেনা বাকি আছে, এইখান থেকে আমরা একটা শাড়ি কিনবো। আসসালামু আলাইকুম রিপন ভাই, আজকে আপনার জন্য আসছি এই শোরুমে। কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ তাআলা রাখছে, ভালো আছেন না? গিফটের জন্য না, আম্মুর জন্য ঈদের শাড়ি। সুতি। ভাইয়া, সুতি। ওই শাড়িটা একটু দেখেন না, লেমন, ওই যে লেমন কালার, অ্যাশ কালারের নিচেটা, নিচে নিচে নিচে, ওই যে উপরে, ওই যে নিচে সেকেন্ডটা। হ্যাঁ, এটাই বের করতেছিলেন? পরশুদিন রিপন ভাইয়ের চয়েসে নেওয়া হয়েছে। শাড়িটা খুব সুন্দর। 20 পিস দিয়েছিলাম, 17 পিস সেল হয়ে গেছে 2 দিনের মধ্যে। আচ্ছা, আমি খুলে দেখাই পাটটা কেমন ভাবে আমি দেখাচ্ছি। এটা রিপন ভাই আপনি একটু আসেন, এই যে আপনার আপনার চয়েসে নিতে হবে। হচ্ছে এরকম দেখেন, একটু ওই যে এক সাইডটা একটু বড় আর চিকন পার্ট, এই সাইডটা খুব আরামদায়ক। এটা একেবারে কোনো পার নাই। এটা নিব, আর ওই পার্পলটা, সফট লাগবে, এটা সফট। এই যে পার্পলটা, এখান থেকে তো কাপড় বুঝবো না এই কাপড়টা ভালো। কোনটা, এইটা? আরেকটা কাপড় দেখেন আপনি একই সব। আচ্ছা, এগুলো কি একটু জামদানি স্টাইল হয়ে যাচ্ছে না? না কাজ দেখতে মনে হচ্ছে কিন্তু কটনের এগুলো। শাড়ি পরে খুব ভালো। শাড়ি পরে আরাম? এই সেইটাও ভালো কাপড়। আচ্ছা, হ্যাঁ এটা আরাম হবে মনে হচ্ছে। ওই পার্পলটা ধরে দেখো, ওইটা একেবারে গায়ের সাথে লেগে থাকে। এটা আমার একটা আছে না, কিন্তু ওইটার থেকে এটা ভালো হবে। কিন্তু এইটা পিওর 100% কটন না, এটা এটা মিক্স আছে। এইটা আবার কটন আছে, হ্যাঁ, এটা পিওর কটন। এইটা পিওর এটা কটন। ওটার থেকে অনেক ভালো হবে। হ্যাঁ, ধরে ফেলছেন, ঠিক আছে। ওটা মিক্সড আছে, ওটা ফুল খুলেন না ভাইয়া, ওটা খুলেন না। আমি আপনার কাছ থেকে শিখছি আস্তে আস্তে। আকাশি কালারটা ওটা হলো মাসলাইজ কটন, মাসলাইস কটন না? এটা হচ্ছে ফুল কটন। যেটা দেখছেন এইটা খুব সুন্দর, এটা নিয়েছো এইটা আর ওইটা কি সেম জিনিস? না না একদম টোটালি আলাদা। আচ্ছা, সফট কি এইটা বেশি না ওইটা বেশি? এইটা বেশি সফট হবে। শাড়ি ওটা সুতি, এটার থেকে আবার ওটা ভালো সুতি, এটার থেকে এইটার থেকে ওইটা ভালো সুতি কয়টা টান না। শুনে, ঈদের দিন পরবে এই শাড়িগুলো আসলে আম্মু দেখা গেছে আসলে দিক থেকে এটা বেশি সুন্দর। এইটা না, এইটা আমি এইটা নিয়ে নিছি। আচ্ছা, ওর দাদুর জন্য কোনটা ধরছে ভাই? দেখি দেখি, এটার কালার দেখেন আর এটার কালার দেখেন, পাশাপাশি মানে তিনজনের কালার। এইটা তুমি তোমার দাদুর জন্য ধরছো, এটা তোমার দাদু পরবে?
ওই যে দাদির জন্য একই কালার নিছে তো তোমার জন্য। আমরা চলে এসেছি আমাদের অতি প্রিয় শওকতে। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো? এই মনির, কি অবস্থা? তোমার জামা কো? আসেন আমরা বসি একটু। আজকে কি কি আছে? বাবুল ভাই কো? বাবুল ভাই দেশে গেছে? কি কি আছে? আচ্ছা শুনেন, গরুর মাংসের আগে ইয়া দেন, মগজ দেন আগে। মগজ দেন না, 8টা 10টা দেন। গরুর কাবাব সফট বাইর কইরা দিতে বলেন। আর হচ্ছে করকরা পরোটা, করকরা। এটা হচ্ছে শওকতে, আমার সবচেয়ে শওকতের আসলে সবই পছন্দ, কিন্তু এটা বেশি পছন্দ মগজ। বিসমিল্লাহ। খাইছেন শওকতের মগজ? অনেকে তেল দেখা একটু কেমন কেমন যেন করে, আসলে তেল খারাপ না। তেল প্রতিদিনই এরা হচ্ছে গিয়ে নতুন তেল দেয়। এবং আমি এই পর্যন্ত যে কয়জনকে শওকত খাওয়াইছি, যে কয়জনকে পার্সোনালি, সবাই সুপার লেভেলের প্রশংসা করে গেছে। চিকেন নিব, রিয়ান খাও। ঠিক আছে, এদিকে আসেন, একটা খাওয়ার স্টাইল দেখাই শওকতের। এই যে এটা পরোটা, এটার উপরে একটু এভাবে করে চাপ দিয়ে দিলাম, আর বেশি কিছু না, একটু পেঁয়াজ দিব। শসা দরকার নাই, শসা আমি ওইভাবে শওকতের সাথে শসার প্রয়োজন হয় না, পেঁয়াজও লাগে না, তারপরেও দিলাম। শওকত আসলে আমাদের কাছে একটা ইমোশন, হ্যাঁ, সিরিয়াস লেভেলের ইমোশন। আমি এই স্টাইলের কাবাব আর একটা জায়গায় পাইছি, সেটা হচ্ছে সৈয়দপুরে আল শামস। আর কোনো জায়গায় এই ফ্লেভারের কাবাব পাওয়া যায় না, এই স্টাইলের কাবাব পাওয়া যায় না। এই হচ্ছে চিকেন, এটা ফিয়া খাবে। আচ্ছা তাহলে এইটা এখানে শেষ করি, এরপরে আমরা বাজার করতে যাব, ঈদের বাজার। জগ্গা। সামনের দিকে আউগা। সবাইকে প্লিজ প্রিন্স বাজার বিডি মিরপুর 14 এর তৃতীয় তলায় চলছে প্রিন্সের চাল নিলাম, চাল প্রিন্সের নিব। এছাড়াও বিভিন্ন মুগ ডাল, এই মুগ ডাল কি 2 কেজি এনাফ? তোমার মামিরে জিজ্ঞেস করো তো। প্রিয় ক্রেতা
সবাইকে। চিনি কয় কেজি নিব? 290 টাকা কি এই জায়গায় আছে? 290। ও বেশি নেবে না। তাহলে এই একটা দেন। দেন। আর রসুন হচ্ছে গিয়ে রসুন এই একটা দেন। বড় নাও। হ্যাঁ 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 কোনটা আছে? এই যে এগুলো, নিচেরটা আছে? এই যে এগুলো আছে। এটা আছে? হ্যাঁ 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 তাহলে আর লাগবে না। এইটা আছে। প্যারিস নদী শুকায় গেছে না? আকাশ পুরোপুরি শুকায় গেছে? পানি তো দেখা যাইতেছে না। আমিও তো দেখতেছি না, তাই তো কই। আছে না হালকা সামনে, কিন্তু যানজট, ওরে যানজট, যানজট আছে। যাই হোক, ফাইনালি আমাদের কিন্তু ঈদের গরু আনা শেষ, ঈদের বাজার শেষ। আজকে একটু কাবাব টাবাব খাইলাম, সেটাও হয়ে গেল। ঈদে আম্মুর জন্য একটা শাড়ি কিনলাম, ঈদের দিন ইনশাল্লাহ আম্মু ওই শাড়ি পরবে, সেটাও হয়ে গেল। তাইলে আমাদের এখন বাকি কি? আমাদের এখন তেমন কোনো কাজ বাকি নাই। এখন আমরা বাসার দিকে যাব। আজকের ভিডিওটা জাস্ট হচ্ছে কি একটা একটু ভ্লগ টাইপের, ঈদের আগের একটা ভ্লগ, জাস্ট ঈদের আগের একটা ভ্লগ, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাফেরাও করলাম, কেনাকাটাও করলাম, আবার আপনাদেরকে গরুও দেখালাম। যাই হোক, আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং সামনে আর 2 দিন পরে ঈদ, অবশ্যই অবশ্যই পরিবার এবং কাছের মানুষের সাথে সুন্দর করে ঈদটা কাটান। আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদ মোবারক।